আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। সংবাদকক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সমাবেশ, পদযাত্রা করছে ছাত্রলীগ। সারা বিশ্বে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে এই বিক্ষোভের আয়োজন করা হয়। ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কার্যালয়ের সামনে থেকে ছাত্রলীগ বাংলাদেশ ও ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে প্রতিবাদ পদযাত্রা বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যেয়ে শেষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে সিটি কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করা হয়। চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু প্রতিকৃতি চত্বরে সমাবেশ করে। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এই কর্মসূচি। পরে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করেছে অপর প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের অপেক্ষা না করেই প্রকাশ্যে মিছিল, সমাবেশ ও উঠান বৈঠক হচ্ছে এমন অভিযোগ করলে নিজের দোষ স্বীকার করেন প্রবাসী ওই প্রার্থী। পরে উপস্থিত কর্মী সমর্থকদের ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আগামী 12 মে ওই উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। 13 মে প্রতীক বরাদ্দ এবং 29 মে ভোট গ্রহণ। রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা দুর্গম এলাকার 7টি ভোট কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে 8 মে ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার, ব্যালট বাক্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাবতীয় সরঞ্জামাদি সকালে হেলিপ্যাড থেকে দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়। ভোটের 2 দিন আগেই হেলিকপ্টারের সহায়তায় কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। কর্মকর্তারা জানান, নির্বাচনের দিন ভোটাররা পাহাড় ডিঙিয়ে কোনো রকমে এসব ভোট কেন্দ্রে পৌঁছাতে পারলেও ভোটের কাজে নিয়োজিত লোকজনদের যেতে হয় একদিন আগেই। দুর্গম এলাকার কোনো কোনো কেন্দ্রে যাওয়ার জন্য হেলিপ্যাড থেকে নেমে নির্বাচনের সব সরঞ্জাম কাঁধে নিয়েই হাঁটতে হয় দীর্ঘ পাহাড়ি পথ। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বরিশালে গণমাধ্যম কর্মীদের নিয়ে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে গাজীপুরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে মাঠে থাকবে র্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্স। সংবাদ সম্মেলনে এসব জানান জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। চুয়াডাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে করণীয় বিষয়ে সেমিনার হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। জেলার 4 উপজেলায় এ পর্যন্ত 200-রও বেশি মানুষ পেনশন স্কিমের আওতায় এসেছে। চাকুরিবিধি বৈষম্য, সাময়িক বহিষ্কৃত কর্মকর্তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, চাকুরি নিয়মিতকরণসহ কয়েক দফা দাবি আদায়ে ঝিনাইদহে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। কুষ্টিয়ায় বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসক এহতেশাম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান। নীলফামারীর সংঘর্ষী এলাকায় 962 জন সাধারণ শিশুকে পুষ্টিকর খাদ্য বিতরণ করেছে গুড নেইবার্স বাংলাদেশ। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার জসিরুল আলম মণ্ডল। রংপুর বিভাগের 8 জেলায় 255 জন শিক্ষকের অংশগ্রহণে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের স্মার্ট শিক্ষার নেতৃত্বে শিক্ষক বিষয়ে কর্মশালা হয়েছে। অধ্যাপক ডক্টর জালাল উদ্দিন আকবরের সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান। সাদিয়া ওমর, চ্যানেল আই।
নগর জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সত্যি আমাদের